নমস্কার, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলীর রান্নাঘর। আজকে বানাবো ভেন্ডির চিপস, ওর সঙ্গে একটা আলুরও চিপস বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন, ভেন্ডিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার একটু কেটে নিই। তো ভেন্ডিগুলো মুখটা ফেলে দিয়ে ভালো করে এরকম করে চাকুর সাহায্যে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আপনারাও এরকম করে চাকুর সাহায্যে ঝিরিঝিরি করে কেটে নেবেন, যাতে চিপসগুলো খুব ভালো হবে। তো এরকম করে সবগুলোই কেটে নিচ্ছি। দেখুন, আপনারা ভালো করে এরকম করেই কাটবেন, যতটা সরু সরু হয় সেরকম বুঝে কেটে নেবেন। চাইলে বীজগুলো আপনারা ফেলে দিতে পারেন, পরে আমি বীজগুলো ফেলে দেবো, কারণ বীজগুলো তেলে দিলে ফুটবে। তাই জন্য ভালো করে এরকম করে কেটে নেবেন। আমারও কাটা হয়ে গেছে প্রায়, আর দুই একটা বাকি আছে, তো সবগুলো কেটে নিয়েছি। তো এরকম করে ঝিরিঝিরি করে অবশ্যই কেটে নেবেন, তাতে চিপসগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও খুব কিসমি হয়। তো সবগুলো কেটে রেডি করা হয়ে গেছে। তো চলুন সাইডে রেখে দিই। একটা আলু আমি কেটে নিচ্ছি সেমভাবে। তো একটা আলু নিয়ে নিয়েছি, আলুটা একটু ছুলে নিচ্ছি। আলুটা ছুলে পরিষ্কার করে নিচ্ছি। এবার দেখুন, চাকু দিয়ে একটু পাতলা পাতলা করে নেব। ওই আলুর চচ্চড়ি যেমন কাটে ওরকম টাইপের করে পাতলা পাতলা করে কেটে নিয়ে তারপরে মিডিল থেকে সরু সরু করে কেটে নেব। আপনারা যতটা সরু করতে পারবেন, আলু ভাজার মতন বড় বড় করে কাটলেও হবে, কারণ চিপসটা খুব ভালো হয়। তো বাচ্চারা খুব ভালোবাসে এরকম চিপস খেতে। অবশ্যই বাচ্চাদের বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেবেন। তো চলুন, পিস পিস করে এরকম ঝিরিঝিরি করে আলু ভাজার মতন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো আপনারাও সবগুলো এরকম করেই কেটে নেবেন। তো আমার কাটা হয়ে গেছে। তো চলুন, আলুটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তো এদিকে ভেন্ডি যে কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে নুন স্বাদ মতো, ওই 2 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ, এবার দিয়ে দেবো 2 চামচ বেসন, দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন, বাট কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা অবশ্যই দেবেন, তার রসুন বাটাটা দিলে টেস্টটা খুব ভালো হয়ে যায়। দিয়ে ভালো করে সব মিক্স আপ করে নেবেন। এর মধ্যে জল অ্যাড করবেন না, কারণ এটা মেখে রাখলে অলরেডি হালকা জল বেরোবে। এটা শুকনো শুকনোই মাখা হবে, কারণ ফ্রাইটা খুব ভালো হবে। তো আলুটাও সেমভাবে মেখে নিই। চলুন, আলুতেও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো বেসন 1 চামচ, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটুখানি চিনি আর একটু রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। চলুন, এটাও সেম প্রসেসেই। তো আলুটা কম আছে, তাহলে এটা একটু কম কম লাগলো। তো দিয়ে মাখিয়ে সাইডে রাখছি। এবার তেলটা গরম হয়ে গেছে, চলুন চিপসগুলো ভেজে নিই। তো ভেন্ডিগুলো যেটা মেখে রেখেছিলাম, দেখুন হালকা একটু নরম হয়ে এসছে। আপনারা জল দেবেনই না, জল দিলে তাহলে কিন্তু চিপসটা হবে না। তো ভালো করে তেল গরম হবে, মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে তুলে নেবেন। দেখবেন কত ভালো হয় এই চিপস। গরম ভাতে ডালের সাথে পরিবেশন করবেন ও বাড়িতে সবাইকে খাওয়াবেন এইভাবে একবার ভেন্ডির চিপস বানিয়ে। বাচ্চারা তো খুব ভালোই খাবে, আর ওই যে কত মুচমুচে আর কড়কড়ে হয়ে যায়। দেখাচ্ছি আপনাদের ভাজার পরে যে কতটা মুচমুচে আর কড়কড়ে হয়েছে। তো প্রথম ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো নেক্সট ব্যাচ আবার ভেজে নেবো। নেক্সট ব্যাচ দিয়ে দিলাম। আপনারা দেওয়ার সাথে সাথে নাড়াবেন না, একটু দিয়ে দেবেন, দিয়ে তারপরে 2-3 মিনিট পরে একটু নাড়িয়ে দেবেন। দেখবেন একটা থেকে একটা ছেড়ে যাবে আর সুন্দর ভাজা হয়ে যাবে। তো এটাও দিয়ে দিলাম 2 পিঠ উল্টে পাল্টে এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। তো চলুন, বাড়িতে অবশ্যই ভেন্ডি চিপস বানাবেন আর বানিয়ে খেয়ে বলবেন কেমন লাগলো, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার সেকেন্ড ব্যাচ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার যে আলুটা রেখেছিলাম মাখিয়ে, আলু থেকে একটু সামান্য জল বেরিয়ে গেছে, তো অসুবিধা কিছুই নেই, গরম তেলে ছেড়ে দেবেন। আলুগুলো সেমভাবে মচমচে হয়ে ভাজা হয়ে যাবে। তো আপনারা এই ভেন্ডির চিপসগুলো একটা প্লাস্টিকে বা কন্টেনার কৌটোর মধ্যে রেখে দিতে পারেন, পুরো একদম মচমচে আর কুরকুরে থাকবে। তো আলুটা রাখলে থাকবে না, আলুটা খেয়ে নেবেন। এবার দেখুন ভেন্ডিগুলো কতটা মচমচে, আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন হাতে ধরতে না ধরতে গুঁড়ো হয়ে যাচ্ছে, আর আওয়াজ করছে কেমন দেখুন, খড়খড় করে আওয়াজ করছে। তো চলুন, আলুটা এবার ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নিই। ভেন্ডিগুলো তো দেখলেন কত সুন্দর হয়েছে।
আপনারা একটা প্লাস্টিকে ভরে রেখে দিতে পারেন। খাওয়ার সময় গরম গরম পরিবেশন করবেন, একটাও নরম হবে না, যেরম সেরমই থাকবে, পুরো কড়কড়ে। তো আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, চলুন দেখাচ্ছি এবার। দেখুন কেমন, দেখলেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে একদম। এবার সঙ্গে যে আলু চিপসটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। বাচ্চাদের অবশ্যই দেবেন গরম ভাতে ডালের সাথে আলুর চিপস ও ভেন্ডির চিপস। যদি আজকের এই ভেন্ডি আলুর চিপস ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা কেমন হলো।